হারকে ত্বরণ বলে? কাকে ত্বরণ বলে? ব্যাগটির হারকে ত্বরণ বলে। ব্যাগটির হারকে ত্বরণ। এখন এই ত্বরণ, যে ত্বরণ আমরা করতেছি, এই ত্বরণ আবার অভিকর্ষ বলের প্রভাবে হয়। কিসের হয়? যদি অভিকর্ষ বলের প্রভাবে হয় তখন তাকে বলে অভিকর্ষ ত্বরণ। কি বলে? এখন আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ মুক্তভাবে ত্বরন্ত। তাহলে কি লিখলাম? ভূপৃষ্ঠে মুক্তভাবে ত্বরন্ত আবার জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। জি দ্বারা প্রকাশ করা হয়। জি দ্বারা প্রকাশ করা হয়। আবার ত্বরণের একক, এখানে যে ত্বরণ ব্যবহার করা হয়েছে এই ত্বরণের একটা একক আছে। ত্বরণের একক হলো মিটার। এখন অভিকর্ষ ত্বরণের একক তাই হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। হলো পৃথিবী ঘন। পৃথিবী ঘন। আবার স্মল এম হলো অবস্থিত কোন বস্তুর ভর। বস্তুর ভর হলো স্মল এম। পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, কিসের দূরত্ব? কেন্দ্রের দূরত্ব। তাহলে আমরা যে অভিকর্ষ ত্বরণ বের করবো, এখন অভিকর্ষ বলটা কি হবে? অভিকর্ষ বলটা কি হবে? অভিকর্ষ বল, অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলটা হবে জি এম এম বাই ভি স্কয়ার। এটা হলো অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষ বল এর একটা ধ্রুবক, এখানে তিন গড় ধ্রুবক। এ হলো ভূপৃষ্ঠে অবস্থিত কোনো একটা বস্তুর ভর। আবার জি হলো বস্তু থেকে পৃথিবী কেন্দ্রে বা পৃথিবী কেন্দ্র থেকে বস্তুর কি দূরত্ব। ই হলো দূরত্ব। দূরত্বটা এমন, খেয়াল করো, পৃথিবীটা অনেকটা গোলাকার, তাই না? মনে করো এরকম পৃথিবীটা, এখানে একটা বস্তু আছে, এটা হলো পৃথিবীর কেন্দ্র। এই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্বটা এটা হলো ডি। এখন এই ডি কি একই জায়গা, সব জায়গায় কি সমান হবে? সব জায়গায় সমান হবে না। ডি মেরু অঞ্চলে এক ধরনের হবে, আবার বিষুব অঞ্চলে আরেক ধরনের হবে। আচ্ছা পরে আসো, এটা হলো F equal to G M M by বলের পরিমাপ। আচ্ছা বলের পরিমাপ থেকে পাই অভিকর্ষ বল। অভিকর্ষ বল, অভিকর্ষ বল ইকুয়াল টু ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। এখন এই বল যদি F হয় তাহলে F ইকুয়াল টু F G। যদি 1 নং সমীকরণ হয়, যদি 2 নং সমীকরণ হয়। এখন 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? 1 নং ও 2 নং সমীকরণ থেকে। এখন এখানে F, আবার এখানে কি আছে? F আছে না? তাহলে এই দুটো বিষয় তো সমান নাকি? সুতরাং আমরা লিখতে
মানে mg equal to g m f5 d square আমরা লিখতে পারি m f m ছিল পৃথিবী থেকে কোনো একটা বস্তুর ভর যেহেতু বাম পাশে m আছে আবার ডান পাশে m আছে একই রাশি যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকতো g equal to g m/d square এখন এখানে g এবং m এটা হচ্ছে ধ্রুবক এর মান হচ্ছে ধ্রুবক তাহলে অভিকর্ষ ত্বরণ g এর মান নির্ভর করবে d এর উপর অর্থাৎ কোনো বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রে যে দূরত্ব এর উপর নির্ভর করবে অভিকর্ষ ত্বরণের মান তাহলে অভিকর্ষ ত্বরণের মান অভিকর্ষ ত্বরণ g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কি বললাম বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় এর মানে হলো কেন্দ্র থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তু দূরত্ব বিভিন্ন ধরনের হবে আর এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ g এর মান বিভিন্ন ধরনের হবে সুতরাং অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কিসের উপর দূরত্বের উপর বস্তু থেকে কেন্দ্রের বা পৃথিবীর কেন্দ্রের দূরত্ব এর উপর নির্ভর করে অভিকর্ষ ত্বরণের মান ধন্যবাদ সবাইকে এখন যদি লেখতে দিই